বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আতাউর রহমান পীর, মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল। এখানে উপস্থিত হয়েছি আজকে আমরা ভূমি মালিক, সিলেটের ভূমি মালিকদের পক্ষ থেকে আমরা কয়েকজন এখানে আছি। আমরা সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপিত একটা প্রেস আছে, সেইটা সিলেট থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পায়তারা চলছে। এইটার প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাথে মত বিনিময় করছি। আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে এইটা যেন ভালো প্রচার হয় এবং এটা যাতে সিলেট থেকে স্থানান্তর না হয় সেই ব্যাপারে আপনারা ভূমিকা রাখেন। আসসালামু আলাইকুম। সিলেট বিভাগ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত চায়ের দেশ হিসাবে বিখ্যাত এই জনপদ। ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ জুলাই গণ আন্দোলন সহ সকল আন্দোলন সংগ্রামে রয়েছে সিলেটের গুরুত্বপূর্ণ অবদান এবং অংশগ্রহণ। একটি প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসাবে সিলেট পুরো পৃথিবীব্যাপী পরিচিত। শিক্ষাক্ষেত্রে রয়েছে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস। দেশের অর্থনীতিতে রয়েছে সিলেট অঞ্চলের মানুষের গুরুত্বপূর্ণ অবদান। সম্প্রতি লক্ষ্য করা গেছে দেশের প্রশাসনে থাকা সিলেট বিদ্বেষী একটি চক্র নানাভাবে সিলেটকে পরিকল্পিতভাবে উন্নয়ন বঞ্চিত করছে। আপনারা এরই মধ্যে জানতে পেরেছেন সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপিত একটি মিনি প্রেস আছে এবং এই মিনি প্রেসটি ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকায় স্থানান্তরের বিষয়ে সিলেটবাসীর অবস্থান পরিষ্কার করতে আমরা আজকে আপনাদের সাথে মত বিনিময় করছি। আমরা আরো মনে করি যে সরকারে থাকা বিভিন্ন কর্মচারীবৃন্দ যারা পতিত স্বৈরাচার সরকারের দূষর ছিল, তারা এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়ে জনগণকে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য এবং একটা ফায়দা লুটার জন্য এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা এই ব্যাপারে সরকারকে অনুরোধ করব, সরকারের মধ্যে লুকিয়ে থাকা, ঘাপটি মেরে থাকা এই সমস্ত ব্যক্তি যারা জনগণকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য উদ্বুদ্ধ করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি সিলেট বিভাগের আওতাধীন 36টি উপজেলার ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়েছিল 1987-88 সালে। সেই থেকে আজ পর্যন্ত সিলেটে জরিপ কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে বিভাগের 5457টি মৌজার মধ্যে 38টি মৌজা ব্যতীত বাকি সবগুলোর গেজেট প্রকাশিত হয়েছে কিংবা প্রকাশের প্রক্রিয়াধীন রয়েছে। এই 38টি মৌজার মধ্যে রয়েছে সিলেট সিটি কর্পোরেশন তথা মিউনিসিপ্যালিটি মৌজা, সদর ও জগন্নাথপুর, গোলাপগঞ্জ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উপজেলার জরিপ যা অসম্পূর্ণ রয়েছে। এমনকি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ এলাকায় খতিয়ান ছাপার কাজ এখনো বাকি আছে। এই অবস্থায় প্রেস স্থানান্তর হলে কাজ আরো বিলম্বিত হবে বলে আমরা মনে করছি। অন্যদিকে আপনারা জানেন বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন। তারা প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখেন। সেই প্রবাসীদের হয়রানি কমাতে 2012 সালে তৎকালীন জোনাল সেটেলমেন্ট অফিসার ইউসুফ আলী সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় সিলেট সেটেলমেন্ট অফিসে একটি মিনি প্রেস স্থাপিত হয়। এরপর থেকে সিলেটের জরিপের কাজ দ্রুততার সাথে এগোতে থাকে, কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ভেতরে থাকা সিলেট বিদ্বেষী একটি চক্র সেই প্রেসটি ঢাকায় স্থানান্তরের চেষ্টা করছে। এর আগে 2021 সালেও তারা একবার প্রেস ঢাকায় স্থানান্তরের চেষ্টা করেছিল, কিন্তু সিলেটবাসী সোচ্চার হওয়ার কারণে সেটা এখান থেকে স্থানান্তরিত হয়নি। আজ প্রায় 4 বছর পর আবারও সেই চক্র প্রেস স্থানান্তরের জন্য উঠে পড়ে লেগেছে। আমরা জানতে পেরেছি বিগত 12 আগস্ট 2025
তারিখে সিলেটের জোনাল সেটেলমেন্ট অফিসে প্রেস স্থানান্তরের ব্যাপারে একটি নির্দেশনা ঢাকা থেকে দেওয়া হয়েছে। এই পত্রের স্মারক নম্বর হচ্ছে 31.03.000.005.33.100 খণ্ড 1 14/469। এতে বিষয় হিসাবে উল্লেখ করা হয়েছে জোনাল সেটেলমেন্ট অফিস সিলেটে স্থাপিত মিনি প্রেসের কার্যক্রম বন্ধ করত খতিয়ানের সফট ডাটাসমূহ সংশ্লিষ্ট সার্ভারসমূহ সেটেলমেন্ট প্রেস ঢাকায় প্রেরণ করতে হবে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক ভূমি রেকর্ড মোহাম্মদ মুমিনুর রশিদ স্বাক্ষরিত এই আদেশ হাতে পাওয়ার 10 কর্মদিবসের মধ্যে প্রেস স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এই খবর পেয়ে সিলেটের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাসমূহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। এরপর আমরা সিলেটের ভূমি মালিকগণ আর বসে থাকতে পারিনি। আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি মানববন্ধন করেছি এবং সেখান থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করেছি যে যদি এই প্রেসটি সিলেট থেকে স্থানান্তরিত হয় তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং ভবিষ্যতে আরো বড় ধরনের আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব। আপনারা জানেন সিলেটে 1987-88 সালে জরিপ শুরু হওয়ার পর প্রায় 38 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত জরিপ কাজ সমাপ্ত হয়নি। সাধারণত 50 বছর পর পর পুনরায় জরিপ শুরু হওয়ার নিয়ম থাকায় আবারও নতুন একটি জরিপ শুরু হওয়ার সময় চলে এসেছে, তারপরও সিলেটের জরিপ কাজ শেষ হচ্ছে না। এর সাথে সংশ্লিষ্ট সিলেট থেকে প্রেস ঢাকায় যদি নিয়ে যাওয়া হয় তাহলে সিলেট বিভাগের কাজ দ্রুত শেষ হওয়া নিয়ে দীর্ঘসূত্রতা সৃষ্টি হবে। অসমাপ্ত মৌজাগুলোর জরিপ কার্যক্রম বিলম্বিত হবে। বিশেষ করে আমরা সিলেটবাসীর কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ কামানোর উদ্দেশ্যেই সিলেটবাসী সেবা গ্রহীতাদের হয়রানি বাড়িয়ে দেওয়া হবে বলে আমরা মনে করছি। একটু খেয়াল করলে দেখবেন সিলেটে প্রেস আসার আগে ঢাকা থেকে পর্চা নকশা যাবতীয় কিছু ছাপা হতো, এতে অনেক সময় লাগতো। ভূমি মালিকগণ পর্চা পেতেন অনেক বিলম্বে। সিলেটে প্রেস হওয়ার দ্রুত উপজেলাগুলোর কাজ সম্পন্ন করা গেছে। প্রেস সিলেটে হওয়ায় জনগণ দ্রুত প্রিন্ট পর্চা হাতে পেয়ে যাচ্ছেন ভূমি মালিকগণ। এখন শুধু ঢাকা থেকে নকশা প্রিন্ট হয়, বাকি সব কাজ সিলেটে প্রেস থেকে হয়ে থাকে। ঢাকা থেকে ছাপা হতে সময় লেগে যেত বেশি, তখন দেখা যেত একজন ভূমি মালিক তার মৌজার প্রিন্ট পর্চা হাতে পেতে 20 থেকে 25 বছর পর্যন্ত সময় লাগতো তার। সিলেটের প্রেস থেকে প্রিন্ট হয়ে জরিপেরও অগ্রগতি হয়েছে। এখন যে কোনো ভূমি মালিক দ্রুততার সাথে তার স্বত্বলিপি পেয়ে যাচ্ছেন। সিলেটে প্রেস হওয়ার কাজেও যেমন গতি হয়েছে তেমনি সিলেটবাসীর অনেক উপকার হয়েছে। তা না হলে বছরের পর বছর ভূমি মালিকগণকে প্রিন্ট পর্চার জন্য অপেক্ষায় থাকতে হতো, এতে ভূমির জটিলতা বেড়ে যেত। সিলেটে প্রেস হওয়ার দ্রুততম সময়ে সেবা পেতে পারছি আমরা সিলেটবাসী এবং ভূমি মালিকগণ। অন্যদিকে সিলেট থেকে প্রেস ঢাকা নিয়ে যাওয়া হলে সিলেটের যেসব উপজেলার জরিপ রয়ে গেছে তাদের প্রিন্ট পর্চা হাতে পেতে আগের মতোই বছরের পর বছর সময় লেগে যাবে। ভূমি মালিকানার জটিলতা বাড়বে, জমি কেনা বেচায় ও জনগণের ভোগান্তি বাড়বে। আপনারা অবগত আছেন ইতিমধ্যে সিলেটের অনেক উন্নয়ন প্রকল্প বাতিল করা হয়েছে। আমরা মনে করছি সম্পূর্ণ পরিকল্পিতভাবে সিলেট বিদ্বেষী একটি চক্র এই কাজগুলো করে যাচ্ছে এবং জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। আমরা আরো জানতে পেরেছি সিলেটের সাবেক জোনাল সেটেলমেন্ট অফিসার কাজী মাহবুবুর রহমান অনৈতিক সুবিধা না পেয়ে একটি লিখিত পত্রে মিথ্যা তথ্য দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে সেটেলমেন্ট অফিসে স্থাপিত প্রেসটি ঢাকায় স্থানান্তরের প্রস্তাব দিয়েছিলেন। তিনি নাকি সিলেটে প্রেসের প্রয়োজন নেই এমন মন্তব্য করে ঢাকায় প্রতিবেদন পাঠিয়েছিলেন।
এর পরপরই ঢাকা থেকে উক্ত প্রেস স্থানান্তরের চিঠি সিলেট অফিসে এসে পৌঁছেছে। আপনারা জানেন তার নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের কারণে ইতিমধ্যে সরকার তাকে স্ট্যান্ড রিলিজ করে সিলেট থেকে অন্য জায়গায় বদলি করেছে। তবুও তার এই যে প্রেরিত পত্রের আলোকে এখনো প্রেসটি স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আজ আমরা সিলেটের ভূমি মালিকগণ আমাদের অবস্থান পরিষ্কার করতে চাচ্ছি। ইতিমধ্যে আমরা মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করেছি, এরপর আসবে বৃহত্তর আন্দোলন। এরই মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ বিষয়টি আমলে নিয়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা তাদের সংশ্লিষ্টতার জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানাচ্ছি, তারাও যেন আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেন। দ্রুততম সময়ের মধ্যে সেটেলমেন্ট অফিসে স্থাপিত মিনি প্রেসটি স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল না করলে আমরা পরবর্তী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। সেই আন্দোলনে সংশ্লিষ্ট সকল জনগণের, বিশেষত রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা আমরা কামনা করছি। একই সঙ্গে আমরা কামনা করছি সিলেটের বিভিন্ন সাংবাদিক বন্ধুদের, তারাও যেন আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করে এই বিষয়টি পত্রপত্রিকায় প্রকাশ করেন। এবং আপনারা আজকে যারা বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আমাদের এই বক্তব্যগুলো জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কার্যক্রমের মাধ্যমে সিলেটের ভূমি মালিকগণ উপকৃত হবেন বলে আমরা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের বক্তব্য শুনেছেন। সিলেটের জনগণ যারা ভূমি মালিক তারা আমাদের সাথে আন্দোলনে এগিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমরা ফোটে চিন্তা করবো, এটা এখানটা কইবার দরকার নাই।